এবার টাকাটা দাও, নমো করো টাকা। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। আজ রথযাত্রা। কথিত আছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই প্রচলিত আমাদের এই বাংলায় রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা হয়। তো দেখো, আমাদের বাড়ির সকল বাচ্চারা মিলে একটা ছোট রথ করেছে। তো ওরাই এই রথটা টানবে। সকালবেলা উঠে রথকে পুজো দেওয়া হয়েছে। ঘরের পুজো দেওয়ার সাথে সাথে রথকে সাজিয়েছে আমার ছোট ভাই। তারপর রথ নিয়ে বেরোবে। বাড়ির সকল বাচ্চারা আর আশেপাশে কয়েকটা বাচ্চারা মিলেই এই রথ নিয়ে বাড়ি বাড়ি বেরোবে। তো সেই আয়োজনই চলছে। প্রথমে আমাদের বাড়িতে আমরা সবাই একটু একটু করে টেনে নিচ্ছি রথটাকে। রথকে যেহেতু পুজো দেওয়া হয়েছে, এই জন্য ওইখানে প্রসাদও দেওয়া হয়েছে, আর ওই প্রসাদ সকলের জন্য নেওয়া হয়েছে। সবাই একটু একটু করে রথের দড়ি টানবে আর সকলকে প্রসাদ দেওয়া হবে। আর সবাই নমস্কার দিয়ে যে যেরকম পারে দেবে। সকলে ওই বাচ্চারা ওগুলো পরে প্রসাদ হবে। যেই টাকাটা আর কি হবে, বাচ্চাদের যেইটুক টাকা আর কি ঠাকুরের নামে দেবে, সেটা মিলে আর কি একটা যে কোনো একটা প্রসাদ একদিন করা হবে। তো দেখো, আমাদের বাড়ির সকল বাচ্চারা মিলে স্নান করে ঘন্টা নিয়ে একেবারে বেরিয়ে পড়ছে। আজকে না দিনটায়, রথের দিন যেহেতু বৃষ্টি হয়, কিন্তু আজকে যেন পুরো উল্টো। সকাল থেকে এত রোদের তাপ, রোদে যেন বেরোনোই যাচ্ছে না। বলে না যুগ পাল্টাচ্ছে, সেরকমই ব্যাপারটা আর কি। রথের দিন ছোটোবেলা থেকেই দেখতাম একটু পরপর নিমেষে নিমেষে বৃষ্টি নামতো, কিন্তু এবার দেখি পুরো উল্টো। বৃষ্টির কোনো নাম গন্ধ কিছু নেই। প্রচণ্ড রোদের তাপ, তার মধ্যেই দেখো বাচ্চারা বেরিয়ে গেছে। রাস্তাতেও আরও অন্যান্য বাচ্চারাও বেরিয়েছে। বাড়ি বাড়ি থেকে রথ নিয়ে বেরোনো হয়। যেহেতু আমাদের নবদ্বীপ বাড়ি, আমাদের এখানে আরও বেশি প্রচলিত এটি। সব জায়গাতেই প্রচলিত আছে, কিন্তু আমাদের এখানে যেন একটু বেশি। বাড়ি বাড়ি একটু প্রতিটা বাড়ি থেকেই রথ বেরোনো হয়। ছোট বাচ্চারা ছোট রথ, বড়রা বড় রথ। তো দেখো, বেরোতে না বেরোতেই দেখি কতগুলো বাচ্চা মিলে বাড়িতে ছোট করে রথ বানিয়েছে। ওরাও এই রথ নিয়ে বেরিয়েছে। তো এই রথের দড়ি আমরাও একটু টেনে নিলাম, নমস্কার দিয়ে নিলাম, আর প্রসাদও নিলাম। এদিকে আমাদের বাড়ির রথটা নিয়েও বেরিয়েছে সব বাচ্চারা। ওরা বলছে অনেকটা দূর যাবে, আর বাবানও ওদের সাথে যেতে চাইছে। ওরা সেই রাস্তায় যাবে, রাস্তায় অন্যান্য মন্দিরেও ওরা যাবে। এই জন্য আমি বাবানকে যেতে না করছিলাম, কারণ অনেকটা দূরে যাবে। তো বড়রা যাচ্ছে যেহেতু, বাবান ছোট, যেতে চাইবে। রাস্তায় তো ভিড়, প্রচণ্ড ভিড়। রথ বলে রাস্তায় লোকে লোকারণ্য। প্রতিটা বড় বড় রথ নিয়ে রাস্তায় সব বেরোচ্ছে। আজকে যেহেতু রবিবার রয়েছে, সব বাচ্চারা বাড়িতে রয়েছে, ছুটি আছে। কিন্তু আমার বাবানের ছুটি নেই। কেন ছুটি নেই? আমার বাবানের ড্রয়িং রয়েছে বিকেলবেলা। তো ভাবছি বিকেলবেলা পাঠাবো, আর তোমাদের সাথে বিকেলে আমাদের ওখানে রাস্তায় কেমন রথযাত্রা বেরোয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাবানকেও ড্রয়িংয়ে দেওয়া হবে, আর আমিও তোমাদের সাথে ওইটা শেয়ার করব। তো দেখো, সব বাচ্চারা মিলে রথ টানতে টানতে রথের দড়ি নিয়ে বেরিয়ে গেছে। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওদের না এইগুলো দেখে আমাদেরও যেন ছোটোবেলা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় এরকম রথ নিয়ে বেরোতাম, রথ টানতাম, আর মার বকাঝকা খেতাম যে দূরে যাব না। তো দেখো, ওদের দেখে না আমাদের ছেলেবেলাটা মনে পড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের ঘরের পুজোরও আয়োজন সব রয়েছে। মাই পুজো দেবে, তো সব আয়োজন, ফুল, রথের দিন কলা দিয়ে পুজো দিতে হয়, এটা একটা কথাই আছে। তো এগুলো সব নিয়ে আমাদের রেডি। তো দেখো, এখন আমি আবার বিকেলে চলে এসেছি। বাবানকে ড্রয়িংয়ে দিয়ে এসেছিলাম দুপুরবেলা, এখন বাজে বিকেল 5টা। আমি বাবানকে নিতে চলে এসেছি। বাবানকে ছুটি দেয়নি, বাবান ঘরেই রয়েছে, ড্রয়িং ঘরে। যেহেতু আজকে রথ, বাচ্চারা একদম কম এসেছে ড্রয়িংয়ে। দেখো, আর সব বাচ্চাদের মন রয়েছে বাইরে। রাস্তা দিয়ে যেহেতু রথ যাচ্ছে, বাচ্চারা সব বেরিয়ে পড়ছে। বাবানের স্যারও সাথে বেরিয়ে বেরিয়ে দেখছে। বৃষ্টি হচ্ছিল, এবেলাতে না বৃষ্টি পড়ছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। তা ওরা বেশি একটা আঁকায় মনোযোগ নয়। তো দেখো, বাবানকে ছুটি দেয়নি বলে আমি রাস্তায় চলে এসেছি। রাস্তায় দেখো কত ভিড়। এটা সামান্যই ভিড় ছিল, একটু পর থেকে ভিড়টা যেন আরেকটু বেড়েছে। আমি যেহেতু বাবানকে নিয়ে যেতে হবে আমার বাড়িতে, আমি বেশি ভিড় পড়লে যেতে পারবো না। এই জন্য ভাবছিলাম যে বেশিক্ষণ দাঁড়াবো না, পরে ভিড় পড়ে যাবে আর যেতে পারবো না। তো দেখো রাস্তায় কেমন সব রথের আয়োজন আমাদের নবদ্বীপের।
বন্ধুরা, এটাই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের নবদ্বীপের রথ, জাস্ট অল্প একটু তোমাদের তুলে ধরলাম। তোমরা জানিও প্লিজ কমেন্ট করে। টাটা, ভালো থেকো।